আসসালামু আলাইকুম। সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থীবৃন্দু, যারা 18তম পরীক্ষা দিয়েছেন প্রিলি এবং পাস করেছেন, তাদের অবশ্যই জানা প্রয়োজন যে আপনাদের কলেজ পর্যায়ে কোন সাবজেক্টে কতগুলো পদ ফাঁকা রয়েছে। যদিও আমরা আমরা অলরেডি এই বিষয়ে আলোচনা করেছি, তবে অনেকজনে বলছেন যে আলাদা আলাদা আলোচনা করলে ভালো হবে। সেজন্য কলেজ এবং স্কুল আমরা আলাদা পর্যায়ে আলোচনা করতেছি। সো আজ আমরা কলেজের ফাঁকা পোস্ট কতগুলো থাকবে আপনাদের 18তমদের জন্য সে বিষয়ে আলোচনা করব। কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। লেটস গেট স্টার্টেড। কলেজ প্রভাষক পদে জেনে নিন প্রভাষক পদে কোন সাবজেক্টে কতগুলো পদ ফাঁকা থাকবে আপনাদের 18তমতে। বাংলাতে পাস করেছে, এটা 17তমতে পাস করেছে 255 জন, 17তমতে পাস করেছে। আর পদ ফাঁকা আছে 606টা। তাহলে আরো কতগুলো পদ ফাঁকা থাকবে? 351টা পদ ফাঁকা থাকবে, যেটা 18তমদের জন্য, এবং এর সাথে আরো কিছু অ্যাড হবে। বাংলা প্রভাষক পদে যারা পরীক্ষা দিচ্ছেন তারা অবশ্যই ভালোভাবে পরীক্ষা দিবেন, যেহেতু আপনাদের পদ অনেক ফাঁকা থাকতেছে। ইংরেজিতে পাস করেছে এবার 17তমতে 281 জন, আবেদন করেছে মনে করেন 281 জন। তাহলে কতগুলো পদ ফাঁকা থাকতেছে 18তমদের জন্য? 352টা পদ 18তমদের জন্য ফাঁকা থাকতেছে, এবং 18তমরা এই 352 পদে আবেদন করবে। এর সাথে প্লাস কিছু অ্যাড হবে, তার মানে 400-500 পদ ফাঁকা থাকবে। ইসলাম শিক্ষায় পাস করেছে 125 জন, পদ ফাঁকা রয়েছে 238টা। তাহলে 18তমদের জন্য পদ ফাঁকা 113, এর সাথে কিছু প্লাস অ্যাড হবে অবশ্যই। হিসেব বিজ্ঞানে পাস করেছে 82 জন, পদ ফাঁকা 152টা, আর শূন্য পদ থাকে 70টা। এটি হচ্ছে 18তমদের জন্য এই পাশে এগুলো পদ ফাঁকা আছে। 18তমদের জন্য এগুলো থাকবে, এর সাথে কিছু প্লাস অবশ্যই অ্যাড থাকবে, আরো কিছু যোগ হবে। কৃষি শিক্ষায় পাস করেছে 48 জন এবং পদ ফাঁকা 142, আর 18তমদের জন্য ফাঁকা থাকতেছে 94 প্লাস। গণিত পাস করেছে 124 জন 17তমতে, এখানে যদি সবাই চাকরিও পায় তারপরেও 18তমদের জন্য পদ ফাঁকা থাকে 247, এবং এর সাথে কিছু অ্যাড হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে 17তমতে পাস করেছে 385 জন, পদ ফাঁকা রয়েছে 2017টা, হিউজ পদ ফাঁকা। তার মানে 1272টি পদ, এটা হচ্ছে 18তমদের জন্য। যারা তথ্য সাবজেক্ট থেকে পরীক্ষা দেবেন তাদের অবশ্যই জব হওয়ার পসিবিলিটি অনেক রয়েছে। কম্পিউটার অপারেশন পাস করেছে 8 জন, পদ ফাঁকা 71টে। তাহলে এখানে আরো কতগুলো পদ ফাঁকা থাকে যা আমাদের রয়েছে? এখানে পদ ফাঁকা থাকে 3, আর হচ্ছে 63টি পদ ফাঁকা থাকতেছে 18তমদের জন্য। কম্পিউটার সায়েন্সে এতগুলো পাস করেছে, পদ ফাঁকা এতগুলো, আর 18তমদের থাকতেছে 119টা পদ। আরবি মাদ্রাসার ক্ষেত্রে 875 জন পাস করেছে, আর পদ ফাঁকা ছিল এতগুলো, তবে 18তমদের জন্য ফাঁকা থাকতেছে 1272, হিউজ পদ ফাঁকা। ব্যাংকিং পাস করেছে 10 জন, পোস্ট ফাঁকা 8টা, আরো 2 জনের জব হয়নি, 17তমতে হবে না, এরা আপনাদের 18তমতে যোগদান করবে, এবং কিছু পদ আপনাদের এখানে অ্যাড হতেও পারে। স্টুডেন্টলি পাস করেছে 59, পদ ফাঁকা হচ্ছে 88, আর 29টি পদ ফাঁকা, এটা হচ্ছে 18তমদের জন্য, এবং সাথে কিছু অ্যাড হবে। এরপরে কেমিস্ট্রিতে পাস করেছে 102, পোস্ট ফাঁকা 202, আর তাহলে 18তমদের জন্য পোস্ট ফাঁকা থাকতেছে 100টা, প্লাস থাকবেই। অর্থনীতি পাস করেছে 122, পদ ফাঁকা হচ্ছে 168, তার মানে 18তমদের জন্য পদ ফাঁকা 46টা। এর সাথে তো কিছু অ্যাড হবেই অবশ্যই, যখন শূন্য পদ নেবে তখন আরো কিছু অ্যাড হবে। ফিনান্স এর পাস করেছে 45 জন, আর পদ ফাঁকা 95, এটা 18তমদের জন্য থাকতেছে 50টা পদ ফাঁকা। হাদিস সাবজেক্টে 130 জন পাস করেছে, পদ ফাঁকা হচ্ছে 222, পোস্ট ফাঁকা আপনাদের 18তমদের জন্য থাকবে 92, এর সাথে অবশ্যই কিছু অ্যাড হবে। আর সমাজ বিজ্ঞান পাস করেছে 2 জন, যদিও এটি কারেক্ট তথ্য অনেকজনে বিশ্বাস করতেছেন, আর বাস্তবে হচ্ছে সমাজ বিজ্ঞান এবার পাস করাইছে কম 2 জন, আর পদ ফাঁকা 84টা, পোস্ট হচ্ছে এখন পোস্ট ফাঁকা তো 18 জন, 82 জন, হয়তো 18তমদের বেশি টেকাবে এটি। সমাজকর্মতে পাস করেছে 51 জন, পদ ফাঁকা 75টা, আর 18তমদের জন্য পদ ফাঁকা থাকবে 24। ইতিহাস সাবজেক্টে 21 জন পাস করেছে, পদ ফাঁকা 92, 18তমদের জন্য থাকবে 71টা। প্রাণীবিদ্যায় পাস করেছে 50 জন, পদ ফাঁকা হচ্ছে 98টা, আর 18তমদের জন্য থাকতেছে 48টা, এর সাথেও কিছু অ্যাড হবে। গার্হস্থ্য অর্থনীতি এখানে পাস করেছে
25 জন 17তমতে। আর 13টা পোস্ট ফাঁকা, -12 জনের জব হবে না, এরা 18তমদের সাথে অ্যাপ্লাই করবে এবং এর সাথে কিছু পদ অ্যাড হবে আরো। ইসলামের ইতিহাসে পাশ করেছে 135 জন, আর পোস্ট ফাঁকা 195, তারপরে 60টি পদ ফাঁকা থাকছে 18 জনের জন্য, আরো থাকবে। ইসলামের ইতিহাসে সংস্কৃতি 120টি পদ পাশ করেছে এবং ফাঁকা রয়েছে 148টা, আরো পদ থাকতেছে 28টা, এর সাথে কিছু অ্যাড হবে অবশ্যই। রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে 131 জন পাশ করেছে, পদ ফাঁকা রয়েছে 360টি, তাহলে 173টি পদ ফাঁকা, এটা 18তমদের জন্য, তার মানে 17তমদের রাষ্ট্রবিজ্ঞানে প্রায় সবার জব। ফিজিক্স এই সাবজেক্টে পাশ করেছে 101 জন, পদ ফাঁকা 197 জন, 96টি পদ ফাঁকা থাকবে। পরিসংখ্যানে 16 জন পাশ করেছে 17তমতে, আর পদ ফাঁকা রয়েছে 29টি, তাহলে কতটা পদ ফাঁকা থাকবে 18তমদের জন্য? 13টা, এবং এর সাথে তো প্লাস অনেক হবে। ভূগোল সাবজেক্টে পাশ করেছে 17তমতে 27 জন, আর পদ ফাঁকা রয়েছে 64টি। এরা আবেদন করার পর আরো পদ ফাঁকা থাকে 37 জন, তার মানে এদের সবার জব হওয়ার পর আরো 37টি পদ থাকে, এটা 18তমদের জন্য, এর সাথে তো কিছু প্লাস অ্যাড হবে। মার্কেটিং পাশ করেছে 70 জন, পদ ফাঁকা হচ্ছে 116, তাহলে আরো পদ থাকতেছে 46টি, যেটা 18তমদের জন্য। দর্শন সাবজেক্টে পাশ করছে 115 জন, পদ ফাঁকা হচ্ছে 122টি, আর এখন পদ ফাঁকা থাকবে 60টা, এর সাথে কিছু পদ অ্যাড হবে, যেটা 18তমদের জন্য। মনোবিজ্ঞান সাবজেক্টে পাশ করেছে খালি 40 জন, পদ ফাঁকা 43, এবং 18তমদের জন্য থাকতেছে কয়টা? 3টা, এর সাথে কিছু অবশ্যই অ্যাড হবে। ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনায় কতগুলো পাশ করেছে এটা আমরা জানি না, কিন্তু পদ ফাঁকা আছে 176, তাই আমরা এদিকে ফলাফল দিতে পারিনি। এগুলো পদ ফাঁকা, 17তমতে আবেদন করার পর যেগুলো পদ ফাঁকা থাকবে সেগুলো হবে 18তমদের জন্য। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব করবেন পরবর্তী তথ্যগুলো জানতে, এবং নিবন্ধন সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা এখানে শেয়ার করে থাকি। See you another video. Assalamu alaikum.